আজকের এই ফোনটি হলো Motorola ব্র্যান্ডের কার্ভ একটা ফোন। এই ফোনটি রানিং অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই ফোনটি হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়। আমাদের কাছে নিয়ে আসছেন এক কাস্টমার আমাদের ভিডিও দেখে। তো এই ফোনটা হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের স্মার্ট চার্জার যখন লাগাই তখন হচ্ছে 6 রিডিং দেখায়, আপনাদের দেখাচ্ছি। এবং পাওয়ার সাপ্লাইতে যদি আমি এটা ওপেন করার ট্রাই করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা 18-19 এসে তারপরে হচ্ছে হ্যাং হয়ে থাকে। তো তার মানে আমরা মোটামুটি ধারণা করতে পারি যে এটা প্রসেসর রিলেটেড সমস্যা আছে। সাধারণত মোটরোলা ফোনগুলি এখন বর্তমানে প্রসেসর থেকে অনেক ধরনের সমস্যা দেয়, ক্যামেরা ইস্যু, বিভিন্ন হ্যাং ইস্যু এবং রিস্টার্ট ইস্যু হয় এবং ডেড হয়ে যায়। তো এই ধরনের ফোনগুলি হচ্ছে গিয়ে রিপেয়ার করার পর অনেকেই আছেন যারা ডেড করে ফেলেন। তো আমি যে প্রসেসটা দেখাচ্ছি আজকে, যদি এই প্রসেসে আশা করি আপনারা কাজ করলে সবগুলি ফোন রানিং হবে এবং কোনো ডেড হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সাধারণত মোটরোলা ফোন আমরা জানি যে খুব ভালো মানের ফোন হয়, কিন্তু এই ধরনের ফোনগুলি একটু নর্মালি বলা যায়। এবং যদিও সেই ডিসপ্লেগুলি কার্ভ করা হয় এবং কনফিগারেশন অনেক ভালো দেওয়া হয়, কিন্তু প্রসেসরটা হচ্ছে গিয়ে এটার মিডিয়াটেক এবং যেটা কোয়ালকম সেটা তো সমস্যা হয়, কিন্তু পেস্টেড হওয়ার কারণে বেশি প্রবলেম দেখা দিচ্ছে এখন বর্তমানে মোটরোলা ফোনে। তো আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে প্রসেসর, এখন আমরা রিভল করব, রিভল করে আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ হয় কিনা। তো প্রথমত হচ্ছে গিয়ে আমি মাদারবোর্ডে যে স্টেনশিল আছে এটা কেটে নিলাম, কেটে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি প্রসেসরটা এখন উঠাবো। তো তার আগে হচ্ছে গিয়ে আমরা পেস্ট কাটতে হয় প্রসেসরের পাশ দিয়ে, যেহেতু পেস্ট থাকে, ব্ল্যাক পেস্ট, এই পেস্টটা কেটে তারপর হচ্ছে প্রসেসর হিট দিয়ে তুলতে হয়। তো আপনারা অবশ্যই যখন প্রসেসরটা তুলবেন তখন অনেক বেশি টেম্পারেচার দিবেন না, যেহেতু মোটরোলা ফোন এবং ইউএফএসটা নষ্ট হয়ে যায়। তো সেহেতু হচ্ছে গিয়ে প্রসেসর তোলার সময় ইউএফএসে যাতে কোনোভাবে হিট না খায়, এবং হিট খাইলে কিন্তু অবশ্যই প্রসেসরটা এবং হচ্ছে গিয়ে ইউএফএসটা ডেড হওয়ার একটা সম্ভাবনা থাকে। কাজে অবশ্যই আপনারা যখন প্রসেসরটা মাদারবোর্ড থেকে খুলবেন তখন হচ্ছে গিয়ে ইউএফএসে যাতে কোনোভাবে হিট বেশি না খায় এবং খুব কম সময়ের ভিতরে তোলার চেষ্টা করবেন, কম হিট দিয়ে। যদি আপনি অতিরিক্ত বেশি হিট দেন সেহেতু কিন্তু এটা অনেকের কিন্তু রেসপন্স আমি পাচ্ছি যে খুলতে গেলে ডেট করে ফেলতেছে। তো আসলে এটার কারণ হচ্ছে ওভারহিটিং এর কারণে। আপনারা অবশ্যই হিট নিয়ন্ত্রণ করে, এয়ার টেম্পারেচার নিয়ন্ত্রণ করে আপনি যদি খুলতে পারেন তাহলে অবশ্যই আমার মনে হয় যে একটা ফোনও ডেট হবে না, কোনো মাদারবোর্ড, প্রসেসর এবং ইউএফএস নষ্ট হবে না। তো এই ফোনটা হচ্ছে গিয়ে ঢাকার বাইরে থেকে আমাদের কাছে নিয়ে আসছেন। বিগত অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলেন কাস্টমার ভাই। তারপর হচ্ছে গিয়ে আমরা কাজটা কমপ্লিট করি। তো আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ হচ্ছে Motorola নিয়ে যারা আসলে দুশ্চিন্তায় আছেন, Motorola ফোন নিয়ে আ আ ডেট হয়ে গেছে, দৌড়াদৌড়ি করতেছেন বা কাকে দেখাবেন চিন্তা করতেছেন। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে নিয়ে আসতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন। আরো একটা ইম্পোর্টেন্ট আপনাদের কথা বলতে চাই, সেটা হচ্ছে Motorola ফোন হ্যাং হয়ে বন্ধ হয়ে যাওয়া, চার্জে দিয়ে রেখে দিলে বন্ধ হয়ে যাওয়া এবং হচ্ছে রিস্টার্ট ইস্যু, এই ধরনের প্রবলেমগুলি কিন্তু আমাদের থেকে ঠিক করে নিতে পারবেন এবং 6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন। 6 মাসের ভিতরে আবার যদি এই সমস্যা দেয় তাহলে সেক্ষেত্রে ফ্রিতে আপনি ঠিক করে নিতে পারবেন। তার মানে বোঝা গেল, আপনি যদি আপনার ফোনটি আমাদের থেকে রিপেয়ার করে নেন তাহলে অবশ্যই 6 মাসের একটা গ্যারান্টি থাকবে। ঠিক করে নেওয়ার পর যদি 6 মাসের ভিতরে কখনো আর এই ধরনের সমস্যা দেয় সেক্ষেত্রে কিন্তু ফ্রিতে আপনি ঠিক করে নিয়ে যেতে পারবেন। কোনো টাকা পয়সা লাগবে না। তো এই অপরচুনিটিস কিন্তু আসলে সব জায়গায় সবাই দেয় না। সো আপনারা চাইলে আমাদের থেকে এই সার্ভিসগুলো নিতে পারেন এবং শুধুমাত্র Motorola ফোন সমস্যা হয় এরকম না। অনেক ফোন আছে, আইফোন বিভিন্ন সময়ে দেখা যায় যে ফোন ডেড হয়ে যায়। আইফোনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় চার্জে রেখে দিলে ফোন ডেড হয়ে যায়। তো এরকম অনেক ফোন আছে। যত ধরনের ব্র্যান্ডের ফোনই হোক না কেন, আপনাদের হাতে যদি ফোন বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে নিয়ে আসতে পারেন আমাদের কাছে খুব কম সময়ের ভিতরে, এবং ভালো টেম্পারেচারের পেস্ট দিয়ে আপনি আমাদের থেকে রিপেয়ারিং করে নিতে পারবেন, অথবা ফোন শর্ট বা অন্যান্য সমস্যা থাকলে রিপেয়ার করে নিতে পারবেন। এবং 6 মাসের কিন্তু একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে। তো 6 মাসের ভিতরে যদি আপনারা কখনো আপনাদের ফোনটা নিয়ে আবার প্রবলেম ফেস করেন, সেম প্রবলেম, তখন কিন্তু আপনারা ফ্রিতে আমাদের থেকে ঠিক করে নিতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা শুধুমাত্র মাদারবোর্ড রিলেটেড কাজ করি ব্যাপারটা কিন্তু তা না। আমাদের কাছে ডিসপ্লে অ্যাভেলেবেল আছে সব ধরনের ফোনের, এবং হচ্ছে আমাদের কাছে ব্যাটারি অ্যাভেলেবেল আছে সব ধরনের ফোনের। তো আপনারা চাইলে কিন্তু ব্যাটারি এবং ডিসপ্লের জন্য আমাদেরকে নক দিতে পারেন, আমাদের স্ক্রিনে নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। আমাদের ব্রাঞ্চ এখন বর্তমানে একটাই, ঢাকা উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের লিফটের 3 38 নম্বর দোকান। তো অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন, এটা আমার কাছে সবচেয়ে মনে হয় ভালো, কারণ আমাদের বুধবারে বন্ধ থাকে, অনেকেই বুধবারেও চলে আসেন। তো আমি মনে করি অবশ্যই আপনারা যখন আসবেন তখন ফোন দিয়ে আসলে সবচাইতে ভালো হবে। এতে হচ্ছে গিয়ে আপনারা কোনো ধরনের দুশ্চিন্তা পড়বেন না এবং বিপদে পড়বেন না, কারণ অনেকে বুধবারে চলে আসলে কিন্তু আমাদেরকে ফোন দেন, তখন আমরা দেখা গেছে যে রিসিভ করতে পারি না, অফিস বন্ধ থাকে, তো ঘুরে যেতে হয়। তো সেহেতু অবশ্যই আপনারা বুধবার হচ্ছে গিয়ে আসার দরকার নেই, বুধবার ছাড়া আপনারা যে কোনো দিন আসেন, কোনো সমস্যা নেই, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের প্রসেসর মোটামুটি রিবোলিং করা শেষ। প্রসেসরটা রিবোলিং করা শেষে এখন কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রসেসরটা লাগানো। আব আমরা খোলার সময় কিন্তু কম টেম্পারেচার দিয়ে খোলা ট্রাই করছি। এখন কিন্তু লাগানোর ক্ষেত্রে কিন্তু আমরা
কম টেম্পারেচার দিয়ে লাগাবো, এবং আমাদের যে পেস্ট আছে এই পেস্টটা কিন্তু মোটামুটি অন্যান্য টেম্পারেচারের পেস্টের চাইতে একটু ভালো মানের। এই আমাদের যেই ব্যক্তিগত পেস্টটা আছে আমাদের মোবাইল রিপেয়ার বিডির, এই পেস্ট দিয়ে যদি আমরা রিবোলিং করি সেহেতু সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা অনায়াসে 1 থেকে 2 বছর চলে যায়। তো আমাদের লাগানো প্রসেস চলতেছে। যারা মূলত হচ্ছে গিয়ে মোটরোলা ফোন নিয়ে আসলে খুব বেশি দুশ্চিন্তায় আছেন, ফোন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং শুধুমাত্র মোটরোলা না, ওপ্পো, ভিভো, শাওমি, এমআই, অনেক ব্র্যান্ড আছে, স্যামসাং, তো ওয়ান প্লাস, এবং হচ্ছে গিয়ে গুগল পিক্সেল। তো এই ধরনের ফোনগুলি কিন্তু খুব সহজে আমাদের থেকে ঠিক করে নিয়ে যেতে পারবেন, এবং অনেক কম খরচে এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ। সবাই কিন্তু আসলে ওয়ারেন্টি গ্যারান্টি দিতে চায় না, এটা আপনারা জানেন মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে। তো আপনারা আমাদের থেকে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন। তো প্রসেসরটা মোটামুটি আমার লাগানো শেষ, এবং এই প্রসেসরটা কিন্তু আমি খুব কম টেম্পারেচার দিয়ে লাগাইছি। আপনারা চেষ্টা করবেন যে কম টেম্পারেচার দিয়ে লাগানোর জন্য। যদি অতিরিক্ত টেম্পারেচার এটাতে দেন সেক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ার একটা চান্সেস থাকে। তো আমি হচ্ছে ফোনটা এখন আপনাদেরকে স্মার্ট চার্জার যেটা আমি এর আগে লাগিয়ে দেখাইছি ওইটা হচ্ছে গিয়ে এখন লাগায় দেখাবো আপনাদের। এখানে দেখেন 6 আসছে, 6 আসার পরে 1.5, এবং ফোনটা রানিং হয়ে গেছে, ডিসপ্লে লোগো চলে আসছে। আপনাদের যখন প্রথম আমি দেখাইছি তখন কিন্তু কোনো লোগো আসে নাই, এবং কোনো ধরনের অ্যাম্পিয়ার বাড়ে নাই, এবং এখন হচ্ছে 36% চার্জ দেখাচ্ছে। ফোনটা রানিং করলাম আমরা, এবং রানিং করে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে ফোনটা সম্পূর্ণভাবে রানিং হয় কিনা। এই ধরনের মাদারবোর্ডগুলি কিন্তু খুবই মানে হালকা প্রকৃতির মাদারবোর্ড হয়। অবশ্যই আপনারা যখন কাজ করবেন অতিরিক্ত প্রেসার দিয়ে কাজ করবেন না, তাহলে অতিরিক্ত প্রেসার দিয়ে কাজ করলে কিন্তু মাদারবোর্ড ডেট হওয়ার একটা চান্সেস থাকে অনেক বেশি। তো এই ধরনের কাজ করবেন না যাতে করে মাদারবোর্ডটা নষ্ট হয়ে যায়। যেহেতু কাস্টমার অনেক দামি একটা ফোন এবং শখের ফোন, সেহেতু অবশ্যই আপনাকে যত্ন করে কাজ করতে হবে।